চুপ কর, তোর ছেলের কোনো ক্ষমা নাই। ওই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমাকে হুমকি দেয়। ডাক তোর ছেলেকে ডাক। আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। কি বলবেন বলুন। এই ফকিরের বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার বোনকে অপমান করিস, আবার বলেছিস আমার বোনের হাত পা কেটে ফেলবি, এমনকি আমার লোকদের গায়ে তুই হাত দিয়েছিস। এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করতে সাহস লাগে না, লাগে আত্মবিশ্বাস, যেটা আমার মধ্যে আছে। আমি যেটা করেছি ঠিক করেছি। ওই দিন আপনি থাকলে আপনারও অবস্থা খারাপ করে দিতাম। থাক 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 বাবা। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুমি সারা জীবন মুচির কাজ করে অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা শিখিয়েছো, আমাকে মানুষ করেছো। আমি জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করব। বাবা, আমি এখন থেকে সংসারের হাল ধরতে চাই। তুমি আমার জন্য দোয়া করো। বাবা রে, তুই আমার একমাত্র সন্তান, তোর জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব? আমি দোয়া করি তোর মনের আশা যেন পূর্ণ হয়। ও শোন, এই টাকাটা রাখ বাবা। টাকা কেন বাবা? শোন, তুই তো যাবি, দেরি হয়ে যাবে, তো গাড়িতে চলে যা। যা যা বাবা যা। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা বাবা, ওঠো ওঠো। তুমি ঠিক আছো তো? থ্যাঙ্কস গড, আমার গাড়ির কিছু হয়নি। এই ছোট লোকের বাচ্চা, এরকম রাস্তার উপরে কেউ দোকান রাখে? তোদের দোকানের সাথে লেগে যদি আমার গাড়ির কিছু হয়ে যেত? তোদের মতো গরিবদের রক্ত মাংস বিক্রি করলেও আমার গাড়ির একটা চাকার দামও হবে না। নেক্সট টাইম যদি দেখি না, একদম পিষে মেরে ফেলবো। ননসেন্স কোথাকার। দাঁড়ান ম্যাডাম, আমাদের মতো গরিব মানুষের রক্ত মাংস বিক্রি করলে যেমন আপনার গাড়ির একটা টাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে মুসির কাজ না করে আমাদের পেটে ভাত জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার দোকান ভেঙে ফেলেছেন, এর জরিমানা দিয়ে তারপরে এখান থেকে যাবেন। ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? তুই আমার কাছে জরিমানা চাস? সে আপনি যেই হন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনার গাড়ি দিয়ে আমার বাবার দোকান ভেঙে ফেলেছেন, 10,000 টাকা জরিমানা দিয়ে তারপরে এখান থেকে যাবেন। দোকান ভেঙেছি বেশ করেছি, আর যদি একটা কথা বলিস না, একদম করে মেরে ফেলবো। যত সব আমার কাছে এসে জোটে। না না ম্যাডাম, আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। আমার ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দিন। এই সরে যা, তোর গা থেকে দুর্গন্ধ আসছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলিস? শুধুমাত্র মেয়ে মানুষ বলে তোকে আজকে ছেড়ে দিলাম, না হলে এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিতাম। আর আমার বাবার গায়ে কোনো দুর্গন্ধ না, এটা পরিশ্রমের গন্ধ। সেটা তোর মতো গরিবের রক্ত চুষে খাওয়া বড় লোকের অহংকারী মেয়ে বুঝবে না। তোকে আবারও বলছি, আমার বাবার দোকান ভেঙে ফেলেছিস, আর জরিমানা দিয়ে যাবি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোকে আমি জরিমানা না, তোকে আমি খুন করব। জাস্ট ওয়েট এন্ড সি। আরে ধ্যাৎ, এসব মরার ভয় দেখি আমাকে কোনো লাভ নেই। জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। যা, তোর জরিমানা দিতে হবে না। তুই আর ফোন নিলি কেন? ভেঙে ফেলবো তাই। মানেটা খুবই সিম্পল। তুই যেভাবে আমার বাবার দোকান ভেঙেছিস, ঠিক সেইভাবে তোর এই ফোন আমি। না না, আমার ফোনে অনেক গুরুত্বপূর্ণ নাম্বার আর ডকুমেন্টস আছে। ফোনটা ভেঙো না প্লিজ, আমি জরিমানা দিচ্ছি। এই নাও টাকা, আর আমার ফোনটা দাও। গুড। এবার আমার বাবার সাথে যে অন্যায় করেছিস সেজন্য ক্ষমা চা। আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এবার ঠিক আছে, নেক্সট টাইম রাস্তায় বেরোলে হিসেব করে চলবি, না হলে হাল আরো খারাপ হয়ে যাবে। এই নে তোর ফোন, যা। চলো বাবা। কিরে বোন, কি হয়েছে তোর? এমন করছিস কেন? ভাইয়া, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, রাগে গা হাত পা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চলে চুরমার করে দেই। আরে পাগলি, মাথাটা ঠান্ডা কর। কি হয়েছে আমাকে বল, না হলে আমি বুঝবো কিভাবে। ভাই, আমি জীবনেও এত অপমান হইনি যেভাবে আজকে একটা ছোট লোক রাস্তার সবার সামনে আমাকে অপমান করেছে। কি বলিস?
কার এত বড় সাহস যে আমার বোনকে এভাবে অপমান করেছে? শুধু অপমান নয় ভাইয়া, আমার গায়েও হাত তুলেছে। কি তোর গায়ে হাত তুলেছে? ওর নাম বল, তারপর দেখ ওর কি ব্যবস্থা করি। ভাই আমি ওকে চিনি না, তবে ওর বাবা প্রতিদিন গলির মোড়ে মুচির দোকান নিয়ে বসে। ওর নাম দীপ্ত। কি ওই মুচির বাচ্চার এত বড় সাহস, ও তোর গায়ে হাত তুলেছে? তার ব্যবস্থা করছি। ওসমান, এই ওসমান। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই গলির মোড়ে মুচির দোকান নিয়ে বসে, ওকে আর ওর ছেলে কোথায় আছে 2 ঘন্টার ভিতরে খুঁজে বের করবি, যা। ঠিক আছে স্যার। বোন তুই কোনো চিন্তা করিস না, তুই খালি দেখ ওর কি ব্যবস্থা করি আমি। না ভাইয়া, তুমি ওকে কিছু বলবে না। ও আমাকে সবার সামনে অপমান করেছে, তাই আমি ওকে নিজে হাতে শাস্তি দেব। এই সবকিছু ভেঙে ফেল। একই আপনারা আমার জিনিসপত্র ভাঙছেন কেন? আপনারা কারা? চিনতে পারছেন না? নতুন করে পরিচয় দিতে হবে। ও হ্যাঁ, চিনেছি। তুমি সেই মেয়ে না যে কালকে আমার দোকান ভাঙচুর করেছিলে, কিন্তু আজ এভাবে আমার ঘর বাড়ি ভাঙচুর করছো কেন? কারণ তোর ছেলে কালকে সবার সামনে আমাকে অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছে। তুই কি ভেবেছিস এত সহজে আমি সবকিছু ভুলে যাব, ছেড়ে দেবো তোদের? না, তোদের এই বাড়ি ঘর আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। আপনারা আমাদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিবেন, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? এই যে ভালো হাত পানি এসেছেন না, কেটে রেখে দেবো। চুপ কর, আর একটা কথা বলে না জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার। দাঁড়াও, দেখুন মা, আমার ছেলে যে অপরাধ করেছে, দরকার আমি শাস্তি আমাকে দিন, আমার ছেলেকে কিছু বলবেন না। এসব ন্যাকা কান্না আমার একদম পছন্দ হয় না। সরে যা আমার সামনে থেকে। দিব্য, এটা কি করছিস? জানিস না গরিবের হাত কখনো বড় লোকের গায়ে তুলতে নেই? মা, আমি ওকে বুঝিয়ে বলবো। যান, আপনারা এখান থেকে যান মা। এই চল সবাই। বাবা, তুই কেন বুঝতে চাস না? ওরা বড় লোক, আমরা গরিব, ওদের সঙ্গে কি পাল্লা দিয়ে আমরা পারবো? তাই বলে কি সবকিছু মুখ বুজে সহ্য করব? দেখ বাবা, সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ, তোকে বড় হতে হবে। অন্তত সেদিক বিবেচনা করে নয় মাথা ঠান্ডা কর বাবা। আয় আয়, তুই ঘরে আয়, মাথা ঠান্ডা কর। এই বুড়ো, তোর ছেলে কই? তোর ছেলেকে ডাক, তা না হলে তোকে আর তোর এই দোকান এখানে মাটির সাথে মিশিয়ে দিব। এত বড় সাহস আমার লোকদের গায়ে হাত দেয়? স্যার, আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো, আর কখনো এমনটি করবে না। স্যার, ওকে আপনি ক্ষমা করে দিন স্যার। চুপ কর, তোর ছেলের কোনো ক্ষমা নেই। ওই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমাকে হুমকি দেয়। ডাক তোর ছেলেকে, ডাক। আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। কি বলবেন বলুন। এই ফকিরের বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার বোনকে অপমান করিস, আবার বলেছিস আমার বোনের হাত পা কেটে ফেলবি। এমনকি আমার লোকদের গায়ে তুই হাত দিয়েছিস। এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করতে সাহস লাগে না, লাগে আত্মবিশ্বাস, যেটা আমার মধ্যে আছে। আমি যেটা করেছি ঠিক করেছি। ওই দিন আপনি থাকলে আপনারও অবস্থা খারাপ করে দিতাম। ওরে বাবা, তুই এত প্রতিবাদী? দাঁড়া, তোর প্রতিবাদের শখ আমি মেটাচ্ছি। এই দাঁড়িয়ে কি দেখছিস? ওর হাত তো ভেঙে ফেল। তো স্যার, স্যার আপনার পায়ে ধরি স্যার, আমার ছেলেটাকে এভাবে মারবেন না স্যার। স্যার, বাবা, ওঠো বাবা, বাবা, আমার দমনিতে কষ্ট হচ্ছে বাবা। ভাই ভাই প্লিজ ভাই, ভাই আপনারা আসবেন না, আমার বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বাবা কথা বলো বাবা, বাবা, বাবা। বোন, মনে একটু বেশি হয়ে গেছে। ভাইয়া কিছু বেশি হয়নি, দেখো না ওর তেজ এখনো কমছে না। ওকে আরো মারা উচিত। আর প্রতিশোধ নিতে গিয়ে কি একটা বুড়ো মানুষকে ভেবে মেরে ফেলবি নাকি? তোর মাথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মনে হয় ওদের শিক্ষা হয়েছে। চলো। চল। স্যার 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 প্লিজ স্যার, স্যার স্যার আপনাদের গাড়িতে করে আমার বাবাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে স্যার। স্যার একবার হাসপাতালে নিয়ে যাই, তারপরে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। স্যার আমার বাবার অবস্থা খুবই খারাপ স্যার, স্যার দয়া করুন স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোরা
ভাবলি কি করে তোদের মতো ছোট লোকদের আমাদের এই দামি গাড়িতে উঠাবো? ম্যাডাম ম্যাডাম এমনভাবে বলবেন না ম্যাডাম। ম্যাডাম আমার বাবার অবস্থা খুবই খারাপ, তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে দিন ম্যাডাম। আমি কথা দিচ্ছি আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো ম্যাডাম। আমার এতটাও বাজে সময় আসেনি যে তোকে আমার গোলাম বানিয়ে রাখতে হবে। আশা করি তোদের শিক্ষা হয়ে গেছে, নেক্সট টাইম আর আমার সাথে পাঙ্গা নিতে আসবি না। ভাইয়া চলো। হ্যাঁ চল। স্যার 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 বাবা বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা তুমি আল্লাহর উপর ভরসা রাখো বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা বাবা রে, আমার সবাই শেষ বাবা। তোকে একটা কথা বললে যাই, আমার সবাই শেষ বাবা। তুই খুব ভালো ছেলে, পারলে অসহায় মানুষের পাশে থাকিস, সততার থাকিস বাবা। আল্লাহ ইলাহা ন্যাকামি করার জায়গা পাস না, বেরিয়ে যা, বেরিয়ে যা। বাড়ি ভাড়া দেওয়ার নামে খোঁজ নিয়ে আবার দখল করে আছে আমার ঘর দরজা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাইজান, আমাদেরকে আর কিছুদিন সময় দিন, আমরা টাকাগুলো পরিশোধ করে দেবো। আর কোনো সময় দিতে পারবো না, তোদেরকে আমি অনেক সময় দিয়েছি। আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। ভাইয়া এখন কি হবে? থাকার মতো একটা জায়গা ছিল, সেখান থেকেও বের করে দিল। এখন তো আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে ভাইয়া। না রে বোন, এভাবে বলিস না। আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। ও বোন, আমি শুনেছি আলী গ্রুপে নতুন লোক নিবে, তুই ওখানে একটু চেষ্টা করে দেখতে পারিস। ঠিক আছে ভাইয়া, তাহলে কাল আমরা ওখানে গিয়ে দেখবো কোনো ব্যবস্থা হয় কিনা। না রে বোন, আমি কিভাবে যাব? আমি যদি ভ্যান নিয়ে না বের হই তাহলে খাবো কি? একটা কাজ করিস, আমি কালকে ভ্যান নিয়ে বের হবো, তুই তোর মতো করে যাস। আল্লাহ আর বোনের একটা চাকরির ব্যবস্থা করে দিও। চল। ঠিক আছে ভাইয়া। স্যার আসবো? আসুন। বসুন। কি কাজ? আমি একটা চাকরি চাই। আমি দেওলিয়া হয়ে গিয়েছি, 3 দিন ধরে কিচ্ছু খাই না। আমি আপনার অফিসের যে কোনো ছোট কাজ করতে রাজি আছি। নাম? আমার নাম মিথিলা। ও, সেই অহংকারী মেয়েটা যে আমার গরিব বাবাকে গন্ধওয়ালা মুচি বলে অপমান করেছিল, যে আমার গরিব বাবার ঘর ভেঙে ফেলেছিল। Am I right or am I right? কি ব্যাপার, কিছু বলুন। মাথা নিচু কেন? নাকি মুখের ভাষা হারিয়ে ফেলেছেন? দীপ্ত, আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি, আর তার শাস্তি আমি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। আমাদের যেখানে যা ছিল সব কিছু ভাইয়া ব্যবসায় লস করে তার ঘানি টানতে টানতে সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। এখন ভাইয়া কোনো রকম ভ্যান চালায়, আর আমি বাসায় সেলাই মেশিনের কাজ করে খেয়ে না খেয়ে দিন পার করছি। সেদিন তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি, আল্লাহ হয়তো তার শাস্তি এভাবে আমাদেরকে দিচ্ছে। বাহ, নিয়তির কি সুন্দর বিধান। যে অহংকার নিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, মানুষকে মানুষ বলে মনে করতেন না, সেই অহংকারীর আজ কি অবস্থা। মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছেন একটা কাজের জন্য। কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার বাবার, যার কারণে আমাদের সাথে অমানুষের মতো ব্যবহার করেছিলেন? তুমি জানো, প্রতিদিন যখন আমি অফিসে আসি তখন আমার বাবার ছবির দিকে তাকিয়ে থাকি, আর মনে মনে ভাবি বাবা যদি আজ বেঁচে থাকতো
তাহলে আমি বাবাকে বলতে পারতাম বাবা আমি সফল হয়েছি, আর বাবা নিজের চোখে দেখতে পারতো অত্যাচারীদের শাস্তি কিভাবে আল্লাহ দিচ্ছেন। দীপ্ত, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সারা জীবন অনুতপ্ত থাকবো যদি তুমি আমাকে ক্ষমা না করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা খুব একটা দামি জিনিস মিথিলা, যেটা সবাই পায় না। তোমার এক রাগে আমার বাবার জীবন শেষ, আর আজ তুমি এসেছো আমার কাছে দয়া চাইতে, আমার কাছে ক্ষমা চাইতে। না, আমি তোমাকে আজ কিছুই দিতে পারবো না, না কাজ, না সাহায্য, না ক্ষমা। প্লিজ দীপ্ত, প্লিজ। মিস মিথিলা, মনের আবেগে অনেকবার আমার নাম ধরে ডেকে ফেলেছো, কিন্তু আর না। এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে, সো কল মি স্যার। কান্না আসছে? 5 বছর আগের কথা মনে আছে? আমিও ঠিক এইভাবে তোমাদের কাছে কান্না করে ভিক্ষা চেয়েছিলাম যে তোমাদের গাড়িতে করে আমার বাবাকে একটু হসপিটালে নিয়ে যাব। আমি এটাও তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে আজকের মতো একটু সাহায্য করো, দরকার হলে আজীবন তোমার বাড়ির গোলাম হয়ে থাকবো। কিন্তু তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার এতটাও খারাপ সময় আসেনি যে আমার মতো একটা ফকিরকে তোমার বাড়ির গোলাম করে রাখবে। আজ কি হলো? আজ তো সেই অহংকারী মানুষটা এই ফকিরের কাছে এসেছে চাকরি ভিক্ষা চাওয়ার জন্য। তোমার কি এখন একটুও লজ্জা লাগছে না? দেখলে তো সময় কিভাবে বদলে যায়। এখন তুমি একটু হলেও বুঝবে যে কষ্ট কাকে বলে। এখন তুমি একটু হলেও বুঝবে যে মানুষকে ঠকালে তার পরিণতি কি হয়। সারা জীবন টাকা আর সম্পত্তির অহংকারে মানুষকে মানুষ বলে মূল্য দিলে না। কই এখন সেসব টাকা আর সম্পত্তি কোথায় গেল? সব শেষ। কথায় আছে না, অহংকার পতনের মূল। তোমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। সরি, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। স্যার প্লিজ। নো মার্সি, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং ফ্রম ইউ। তোমাকে যদি আমি চাকরি দেই, আমার মৃত বাবার আত্মা কষ্ট পাবে। সো প্লিজ গেট লস্ট। স্যার প্লিজ। I say get lost!